শোনো, এবার তোমার এই কলাবো কলাবো সাজ পোশাকগুলোকে ছাড়ো তো, একটু স্মার্ট হও, আধুনিক। বাইরের জগতের লোকের সঙ্গে তোমাকে মিশতে হবে। এই ব্লাউজগুলো উনি আমার জন্য বানিয়েছেন, পুরো পিঠ খোলা। লিসেন মিস্টার সুজন দত্ত, ডোন্ট ফরগেট, মেয়েদের হাতে যেমন মায়ের মমতা থাকে, তেমনি ঝাঁসি রানীর তরোয়ালও থাকে। রাঙা মামি, এসো এসো এসো। কিরে তৈরি? অলমোস্ট অলমোস্ট। আজ তো রাহুলকে কোথায় আসতে বলেছিস? পারসোভা বিচে। বলেছি তো 5টা আসতে, এখন তো 4টে বাজে। হ্যাঁ, অবশ্য স্টুপিডটা তো দেরি করবে। চুপ, ওভাবে বলে না। সরি, চলো এখন সময় আছে, বসি। জানিস তিতলি, এবার কলকাতায় যাবার সময় একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটলো। কি গো? আমাদের সেই কলকাতার বিখ্যাত চিত্র পরিচালক সৌম্যব্রত মজুমদার, উনি প্লেনে আমার পাশে বসেছিলেন। কথায় কথায় ওনার সঙ্গে আলাপ হলো। উনি বললেন উনি বম্বে এসেছিলেন ওনার আগামী ছবি শেষ ঠিকানায় অভিনয়ের জন্য বম্বের এক বাঙালি নায়িকার সঙ্গে কথা বলতে, কিন্তু তিনি যা টাকা চাইলেন উনি তা দিতে পারলেন না। তারপর হঠাৎ আমাকে বললেন, আপনি অভিনয় করবেন আমার শেষ ঠিকানায়? রিয়েলি? তারপর তার নিজের একটা লাল ভিজিটিং কার্ড আমাকে দিয়ে বললেন, এটা রেখে দিন, একদিন নিশ্চয়ই কাজে আসবে। চিপ ফেলে রাখলাম, আশা করি হতাশ হব না, কারণ আশাই মানুষকে বাঁচিয়ে রাখে। ওয়াও, নিজের উপর কি বিশ্বাস! দারুণ কথা বলেন তো সৌম্যব্রত মজুমদার। সেই জন্যই তো এত বড় ফিল্ম ডিরেক্টর। চল যাওয়া যাক। হাই তিতলি। হাই রাঙা মামি, এই রাহুল। রাহুল, আমার রাঙা মামি। हेलो हेलो। सुनेছি आपका ठाकुमा का डेथ हो गया, खूब दुखेर। आई एम वेरी सॉरी अबाउट इट। রাহুল, আমি রাঙা মামি সম্বন্ধে যা বলেছিলাম তা মিলছে কিনা বলো? কি সুন্দর দেখতে, তাই না? তুমি খুব কম বলেছিলে আসলে। ইউ নো মামি, ডোন্ট গেট মি রং, কোনো মেয়ে অন্য কোনো মেয়ে সম্বন্ধে কোনোদিন প্রাণ খুলে তারিফ করে না। You stupid! Just a minute, just a minute. तुम क्या बोली थी? What? Mommy is beautiful. Yeah. Mommy is not beautiful. She is fantastic. You know mommy, सब मामी टामी শুনলে মনে হয় কি মোটা সোটা, গোল গাল, সিরিয়াস, গম্ভীর, কিন্তু তোমাকে দেখলে তো মনে হয় না। তুমি তো আমাদের জেনারেশনের মানুষ। তাই বুঝি? হ্যাঁ। আচ্ছা, তুমি এত ভালো বাংলা বলতে শিখলে কিভাবে? তোমাকে বলেছিলাম না মামি, আমি ওকে বাংলা বলতে শিখিয়েছি। আই এম আ গুড টিচার, ইউ নো। সরি ম্যাম, টিচার তো সবাই ভালো হয়, কিন্তু কটা স্টুডেন্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়? হ্যাঁ, এটা স্টুडेंटेर क्रेडिट। तितली, तुमको मैं कितनी बार बताया कि हमारे पेटे मेरो ना। You know I'm pregnant यार। দেখছো রাঙা মামি, কি অসভ্য ছেলে। তোমার সঙ্গে প্রথম আলাপ করালাম আর তখন থেকে কিসব বাজে বাজে কথা বলে যাচ্ছে, কোনো সেন্স নেই। আর তুই বাপু তখন থেকে ওকে মেরে যাচ্ছিস কেন? ওর লাগবে না? থ্যাংক ইউ মামি। আচ্ছা, তুমি চণ্ডীগড় গিয়েছিলে শুনেছিলাম, বাবা মার সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ মামি, আমার বাবা মা বলেছেন যে তিতলির বাবা মা যদি রাজি হয় তাহলে শাদিটা খুব ধুমধাম করে হবে, আর যদি রাজি না হয় তাহলে আমার কিছু করার নেই। আমার বাবা মা রাজি এনি ডে। তুই কথা বলেছিলি বাড়িতে? একবার নয়, অনেকবার, বাট দে সেড নো। क्योंकि আমরা টায়ারের ব্যবসা করি, আমরা লরিওয়ালা তো। আরে না না না, সেটা কোনো ব্যাপার নয়। তুমি তো একটা বড় কোম্পানিতে ভালো কাজ করছো, আফটার অল ভালো চাকরি, ফিউচার আছে। কিন্তু তার আগে রাঙা মামা যে নিজের ফিউচারের কথা ভাবছে। রাঙা মামি? তার মানে? রাঙা মামার বস মিস্টার মালহোত্রার ছেলে পরেশের সঙ্গে রাঙা মামা আমার বিয়ে দিতে চান। আমার বাবা মাই তাই চান, কারণ এই বিয়েটা হলে ওনাদের সাথে আমাদের আত্মীয়তা হয়ে যাবে, আর তারপর আস্তে আস্তে আমার বাবা আর রাঙা মামা মিস্টার মালহোত্রার কোম্পানি পার্টনার হয়ে যাবে। এবার বুঝতে পারছো কেন রাহুল ওদের পছন্দ নয়? দেখো শ্রীরাধা, প্রীতি আর বিষ্ণু যদি রাহুলের সঙ্গে তিতলির বিয়ে দিতে না চায়, তাহলে তা নিয়ে আমাদের মাথা ঘামাবার কোনো দরকার নেই।
এটা ওদের ব্যাপার। তিতলি ওদের মেয়ে, ওরা যা ইচ্ছে তাই করবে। কিন্তু মা, রাহুলের সঙ্গে তিতলির বিয়ে হলে তিতলি সুখী হবে। গ্যারান্টি আছে? তুমি চেনো রাহুলকে? একটা টায়ার আলার ছেলে। আমি বুঝতে পারি না মম, তিতলি কেন শ্রীকে এসব কথা বলে। কে জানে। শোনো শ্রী, ওদের কথা না ভেবে এবার একটু নিজের কথা ভাবো। সারাদিন বাড়িতে বসে না থেকে একটু কোনো কাজকর্ম করো না। কিন্তু মা তো বলেছেন বাড়িতে কেয়ারটেকার হয়ে থাকতে, মতি লক্ষ্মণের উপর নজর রাখতে। তুমি সব কথার বড্ড বাঁকা মনে করো শ্রীরাধা। আমি সেভাবে বলিনি। আর আজই সুজন বলল ওদের কোম্পানির বসের যে পেয়েছিল কোয়েল বলে একটি মেয়ে, সে চাকরি ছেড়ে দিয়েছে। তাই তুমি টাইম পাস করার জন্য যদি সেই চাকরিটা করতে চাও করতে পারো, মাইনেও ভালো। তুমি নিজের ইচ্ছে মতো নিজের জন্য এটা ওটা কিনতে পারবে। কিন্তু কোয়েল চাকরি ছেড়ে দিল কেন? সেটা আমি কি করে জানবো? দ্যাটস হার পার্সোনাল ম্যাটার। কিন্তু আমি তো বিয়ের কাজ কিছুই জানি না। আরে বাবা, সেসব আমি তোমাকে শিখিয়ে দেবো। আর আমিও তো ওইখানেই থাকবো। বসও তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করবেন, কারণ তুমি আমার স্ত্রী। ইয়া, মিস্টার মালহোত্রা ইজ এ ভেরি নাইস পারসন। মিস্টার মালহোত্রার ছেলের নামই তো পরেশ মালহোত্রা, তাই না? তুমি ওর নামটা জানলে কি করে? তিতলি বলছিল পরেশের সঙ্গেই নাকি তিতলির বিয়ে দিতে চাও তোমরা। মিস্টার মালহোত্রা আমাদের আত্মীয় হয়ে গেলে খুব ভালো হয়, তাই না? দেখেছো কিরকম বাজে ব্যাপার নিয়ে তুমি মাথা ঘামাও। আরে বাবা, কাজটা করবে কিনা সেটা বলো, নইলে অন্য মেয়ে দেখবো। আর শোনো, এবার তোমার এই কলাবো কলাবো সাজ পোশাকগুলোকে ছাড়ো তো। এটা স্মার্ট হও, আধুনিক। বাইরের জগতের লোকের সঙ্গে তোমাকে মিশতে হবে। রবীন্দ্রনাথের যুগের ব্লাউজ কি আজকাল কেউ পরে? ছোট্ট খাটো ব্লাউজ ফ্লাউজ পরো। এটা বম্বে, নইলে লোকে হাসবে তোমাকে দেখে। মামি, শোনো, তুমি ওর আউটফিট গুলো একটু দেখে নিও তো। আমি আসি, হ্যাঁ? কি কাজটা করবে তো? একটু ভেবে দেখি, কাল বলবো। Good morning. This is Magic India Export Import Company. गुड मॉर्निंग। आई वॉन्ट एन इन्फॉर्मेशन। कैन यू हेल्प मी? आपके ऑफिस में एक लड़की काम करती थी, कोयल कनितकर। Yeah, but she has left the job recently. या आई नो दैट। आप मुझे उनका घर का एड्रेस दे सकती हैं प्लीज? Yeah, just hold on for a sec. Well, Sanitkar. হ্যাঁ, লিখ कीजिए। প্রথমেই কোম্পানি আমাদের মোটা টাকা অ্যাডভান্স দেয়, তারপর কিছুদিন কাজ করার পর আপনার হাজবেন্ড মিস্টার দত্ত আমাদের নানান কোম্পানিতে পাঠান সেখানকার এক্সিকিউটিভ অফিসারদের সাথে বন্ধুত্ব করে তাদের এক্সপোর্ট ইম্পোর্টের কোটেশন নিয়ে আসার জন্য। তারপর দেশ বিদেশের ব্রাঞ্চ অফিস থেকে সব অফিসাররা আসেন, তাদের কোম্পানি দিতে হয়, তাদের সঙ্গে খান্ডালা মহাবালেশ্বর বেড়াতে যেতে হয়, পার্টি থাকলে ডান্স করতে হয়। না বলি তখন বলা হয় আমাদের অ্যাডভান্সের টাকাটা ফেরত দাও, কিন্তু তখন সবার পক্ষে সম্ভব হয় না অতগুলো টাকা দু একদিনের মধ্যে ফেরত দেওয়া। তখন 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 আর কি, কেউ কেউ সারেন্ডার করে, আর না হলে তখন গয়নাগাটি বিক্রি করে টাকাটা ফেরত দিয়ে দেয় কোনো রকমে। তুমি কি করলে? আমি আমি আমাদের এই ফ্ল্যাটটা বন্ধক রেখে কোম্পানির টাকাটা ফেরত দিয়ে দিয়েছি। আচ্ছা কোয়েল, তোমাকে মিস্টার সুজন দত্ত কত টাকা অ্যাডভান্স দিয়েছিল? 25,000। জানো, আমি যখন শুনলাম তুমি চাকরিটা ছেড়ে দিয়েছো, তখন কি জানি কেন মনে হলো তোমাকে জিজ্ঞেস করি। আমারও জানা দরকার ছিল, কারণ মিস্টার সুজন দত্ত আমাকে ওই চাকরিটা করতে বলছে। হোয়াট? শোনো, এবার তোমার এই কলাবো কলাবো সাজ পোশাকগুলোকে ছাড়ো তো। একটু স্মার্ট হও, আধুনিক। বাইরের জগতের লোকের সঙ্গে তোমাকে মিশতে হবে। রবীন্দ্রনাথের যুগের
ব্লাউজ কি আজকাল কেউ পরে? ছোট্ট খাটো ব্লাউজ ফ্লাউজ পরো। এটা বম্বে, নইলে লোকে হাসবে তোমাকে দেখে। মতি, মতি, মা কোথায়? মতি, কি ব্যাপার, মাকে খুঁজছো কেন? এই ব্লাউজগুলো উনি আমার জন্য বানিয়েছেন, পুরো পিঠ খোলা। এগুলো পরে আমি নাকি তোমার অফিসে যাব, তোমার বসের বিয়ের কাজ করব। হ্যাঁ, আমি মাকে বলেছিলাম। এগুলো পরে আমি যখন যাব, তখন তোমার অফিসের স্টাফ, তোমার বস মিস্টার মালহোত্রা, তোমাদের দেশ বিদেশের ব্রাঞ্চ অফিসের অফিসাররা আমার দিকে শিকারী কুকুরের মতো তাকিয়ে থাকবে। তোমার উন্নতি হবে, and you'll feel proud যে তোমার বিবাহিতা স্ত্রী তাদের লালসার শিকার হচ্ছে। কি বলতে চাও কি তুমি? বলতে চাই, আমায় কিন্তু মোটা টাকা অ্যাডভান্স দিতে হবে মিস্টার সুজন দত্ত। নাজনীন, কোয়েল, সঙ্গীতার মতো 25,000 টাকা দিলে চলবে না, কারণ আমি ওদের থেকে দেখতে অনেক সুন্দর, রাইট? জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট। এইসব কথা তোমাকে কে বলেছে? কি করবে জেনে? কি করবে জেনে তুমি? তাতে কি তোমার অপরাধ ছিটে ফোঁটাও কম হবে? হাহ, তোমরা আবার স্ট্যাটাসের কথা বলো। শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, তেমনি স্ট্যাটাস দিয়েও পাপ ঢাকা যায় না। তোমরা হচ্ছ শকুনির মতো, আভিজাত্যের ডানায় ভর দিয়ে শকুনির মতো তোমরাও আকাশের অনেক অনেক উঁচুতে উড়ে বেড়াও, কিন্তু তোমাদের নজর থাকে ভাগাড়ের দিকে। লিসেন মিস্টার সুজন দত্ত, ডোন্ট ফরগেট, মেয়েদের হাতে যেমন মায়ের মমতা থাকে, তেমনি ঝাঁসি রানীর তরোয়ালও থাকে। তোমার সঙ্গে আমি আর এক মুহূর্ত থাকবো না। কদিন ধরে মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে ফাঁসাতে চেয়েছিলে, সাপের মতো নিঃশব্দে ছবল মারতে চেয়েছিলে। ভেবেছিলে আমি খুব বোকা, তাই না? রাতটা যেখানে হোক কাটিয়ে আমি কালকেই কলকাতা চলে যাব, কিন্তু যাবার আগে ডিভোর্স পেপারে সই করতে চাই। কাল 1টার সময় তোমার অফিসে যাব, কাগজ যেন রেডি থাকে। কাউন্ড্রেল। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।